এক শৈশবকালে আমাদের পিয়ারা নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, মা, আমার দুধ ভাই আব্দুল্লাহকে তো সারাদিন কোথাও দেখি না, সে কোথায় যায়? তখন হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সে মাঠে বকরি চড়াতে যায়। তখন নবী বলেন, তাহলে আমাকেও তার সাথে পাঠিয়ে দিন। এরপর থেকে আমাদের বিশ্ব নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার দুধ ভাই আব্দুল্লাহ তারা প্রতিদিন বকরি চড়াতে মাঠে যেতেন। একদিনের ঘটনা, দুভাই বকরি চড়াচ্ছিলেন। হঠাৎ আব্দুল্লাহ হাঁপাতে হাঁপাতে দৌড়ে ঘরে এসে পিতাকে বলল, আমার কোরাইশি ভাইকে সাদা পোশাকধারী দুজন লোক ধরে মাটিতে শুয়ে পেট চিরে ফেলেছে। এ অবস্থায় তাকে আমি ফেলে এসেছি। তখন হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা শোনা মাত্রই সে বিস্মিত হয়ে গেল এবং মাঠে দৌড়ে গিয়ে দেখতে পেলেন আমাদের বিশ্বনবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, কিন্তু ভয়ে তার চেহারা বিবর্ণ হয়ে গেছে। তখন হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে বলো তো? তখন তিনি বললেন, সাদা পোশাক পরা দুজন লোক এসে আমাকে ধরে মাটিতে শুয়ে আমার পেট চিরে পেটের ভিতর থেকে কি যেন বাহির করলেন। এখানে প্রশ্ন হলো, সেই দুইজন সাদা পোশাক পরিধানকারী ব্যক্তি কে ছিল এবং তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেট চিরে কি বাহির করেছিলেন? উত্তর হলো, তারা উভয়জন ব্যক্তি ছিল ফেরেশতা এবং তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেট চিরে তার কলবে আতহর অর্থাৎ তার পবিত্র অন্তর বাহির করে জমজম কূপের পানি দ্বারা ধৌত করে সেই হৃদয়কে তার নির্দিষ্ট স্থানে রেখে তারা উভয়জন আবার চলে যায়।